ইন্ডাস্ট্রি আছো, সে দীর্ঘ 55 বছর এই ইন্ডাস্ট্রির জন্য সে খেয়ে না খেয়ে সে পরিশ্রম করে সে মাথায় মাথায় ওই যে মিস্ত্রি রাজমিস্ত্রিদের সে জোগাড় করে দিয়েছে যে এই 4 নাম্বার ফ্লোর, 3 নাম্বার ফ্লোর বা সব জায়গায় থেকে কখনো কষ্ট দেয় নাই, সে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলে নাই, সব কষ্ট সে নিজের মনে রাখছে, সবার জন্য দোয়া করছে। তো আমি এখন আপনাদের কাছে দোয়া চাই যে সে তার যতটুকু ছিল সে দিয়ে গেছে, আর এবার আল্লাহর কাছে চলে গেছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করে। একটা বিষয় বলে যান, ওনার স্বীকৃতি অনেক আছে, কিন্তু আমরা যতটুকু জানি রাষ্ট্রীয় স্বীকৃতির একটা লক্ষণ হচ্ছে যে আজীবন সম্মান। আমরা বেঁচে থাকতে যে গুলির কদর করতে জানি না, চলে যাওয়ার পর আসলে কষ্ট। এটা খুবই কষ্ট। এটা আমি আগেও বলেছি যে আমি সবসময় বলি কথাটা, সেটা হচ্ছে যে আপনি আমাকে যদি আমাকে আপনি জীবদ্দশা দিয়ে একটা হাসি দিয়ে সম্মান না করলেন, ভালো না বাসেন, মৃত্যুর পর আমাকে ফুল দেওয়ার আমি এটাতে কোনো মানে মনে করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আমার জীবদ্দশা যদি আপনার হাসি দিয়ে আমার সম্মান হতো, আমার আত্মা যদি খুশি হতো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। মরে যাওয়ার পর তো সবকিছু শেষ হয়ে যায়। কাজে আমি চাই যে মানে যারা জীবদ্দশায় আমি এই প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলতে চাই আর কি, যে জাভেদ যা করেছে দ্যাটস অল। হ্যাঁ, এর বিনিময়ে আর কোনো স্বীকৃতি আমি চাই না, আমি রিফিউজ করলাম জাভেদের পক্ষ থেকে। আমি রিফিউজ করলাম কোনো পুরস্কার, কোনো কিছু সম্মাননা, কোনো কিছু চাই না। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যাতে লোকটা ভালো থাকে, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আমি কিচ্ছু চাই না। আমি যদি দেওয়া হয় সেটা আমি রিসিভ করব না কখনো, কারণ যে সে তার অবদান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যে অবদান সে রেখে গেছে জীবিত অবস্থায়, মিশা ভাই যে বললেন জীবিত অবস্থায় যদি কেউ তার মূল্যায়ন না করে, হ্যাঁ, তার কর্মস্থল থেকে যদি তাকে মূল্যায়ন না করে, সে চলে গেছে, এখন তার এগুলো দিয়ে কি হবে, কি করবে সে? তো এগুলার দরকার নাই, আপনাদের দোয়ার দরকার আছে। আপনারা যে যেখানেই আছেন আপনারা দোয়া করবেন, দ্যাটস অল। আর ওই পুরস্কার চাই না। ভাই বলেন আমি সবাই একটু ধরেন, যার যারটা নিয়েন, যার যারটা একটু নেন তো, একটু রেকর্ডটা কাটো না, লং নাও। আমারটা ল, তুই কিন্তু আমারটা তো নিবি, তুই নিবি না, সেটা ডিবিসি পড়ে গেল, ডিবিসি হাতেন পড়ে গেল। নেবো সানি ভাই, সানি ভাই আসলে দেখেন, আমার যেটি হচ্ছে খুব অল্প দিনের পথযাত্রা বাংলা চলচ্চিত্রে, কিন্তু এই অল্প দিনের এই পথযাত্রায় আমার সৌভাগ্য হয়েছে অনেক গুণীজনদের শেষ বিদায়, কার কোনো সমস্যা হলে ছুটে যাওয়া, যেরকমটা আজকেও এখানে যারা অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, যখনই সকালবেলা আমি প্রথম পোস্ট দিয়েছি যে জাভেদ ভাই আর নেই। কারণ আমাদের একটি বিষয় হচ্ছে যে দেখেন, আমরা ইতিপূর্বে দেখেছি বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তি নায়ক নায়িকাদেরকে নিয়ে গুজব, যেটি মূল স্ট্রিমের যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের বাইরে একটি পক্ষ বরাবরই মৃত্যুর গুঞ্জন ছড়াতেন। সবসময়ের আগে আমরা দেখেছিলাম যে জাভেদ ভাইয়ের মৃত্যুর একটি গুঞ্জন ছিল, এবং সেই বিষয়টিও কিন্তু আমি নিশ্চিত করেছিলাম। আর ঢলিবাবির সঙ্গে তিনিও একজন নায়িকা ছিলেন, ওনার যে সহধর্মিণী। জাভেদ ভাইয়ের যে বিষয়টি ছিল, তিনি এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিল, উনি এতটাই রুচিশীল একজন মানুষ ছিল যে আজও অবধি আমি জাভেদ ভাইয়ের আমার এই ক্ষুদ্র পরিসরের যাত্রায় আমি জাভেদ ভাইকে নিয়ে কোনো নেগেটিভ কোনো কথা কিংবা গল্প, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্র ধরে অনেক নেগেটিভ বিষয় থাকে, পজিটিভ বিষয় থাকে, কিন্তু টোটালি পজিটিভ একটি বিষয় সবসময় কাজ করেছে। আরেকটি বিষয় বলবো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আমার একটা বিষয় রয়েছে, যে ইস্যুটি নিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিংবা হচ্ছে যে যেটাকে কি বলে আরেকটা না ন্যাশনাল অ্যাওয়ার্ড লাইফ টাইম আজীবন যে সম্মাননা, এই বিষয়টি আমরা গত 1 বছর আগে, আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করতে চাই, আজকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করে জাভেদ ভাইকে সামনে রেখে আমি একটি জিনিস অবগত করতে চাই, যেটি হচ্ছে যে জাভেদ ভাইয়ের ওনার লাইফ টাইম একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, যেই স্বপ্নটি তার পূরণ হয়নি। হয়তো আজকের এটি হতে পারে একটি অনেক বড় ধরনের প্রতিবাদ চাও পাওয়া গুণী শিল্পীদের জন্য,
গত 1 বছর আগে যখন জাবেদ ভাই অসুস্থ হয়, এরকম মৃত্যুর গুঞ্জন ছড়ায়, তখন ভাবির সঙ্গে আমার কথা হচ্ছিল যে জাবেদ ভাইয়ের আসলে শেষ ইচ্ছাটা কি। একজন শিল্পীর বরাবরই যে শেষ ইচ্ছাটা থাকে, সেই ইচ্ছাটা হচ্ছে আজীবন সম্মাননা। জাবেদ ভাইয়ের হাত ধরে বাংলা চলচ্চিত্রের অনেক বড় বড় গুণী শিল্পী তৈরি হয়েছে, অনেক বড় বড় নৃত্যশিল্পী তৈরি হয়েছে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, এই দেশকে দিয়েছে, এই দেশের ইন্ডাস্ট্রিকে দিয়েছে, সেই মানুষটি এই রাষ্ট্রের কাছে কিছু পেল না, এটা অনেক বড় আক্ষেপ। এবং জাবেদ ভাই বরাবরই লাস্ট যেটি আমাদের লাইফ টাইম অ্যাওয়ার্ডের যে বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে একটি জুরি বোর্ড হয়েছে, সেখানে আমার সঙ্গে কথা হয়েছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক, আপনারা জানেন যে নাইম ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে তিনি আছেন। পাশাপাশি আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকজন অহংকার কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা সুচরিতা আপা তিনি। এবং আমার জানা মতে গভর্নমেন্টের কাছে এই প্রস্তাবটি নাইম ভাই এবং সুচরিতা আপা, কারণ তারা এই প্রস্তাবটি রেখেছিল যে কোনোভাবে, যেহেতু একদমই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে জাবেদ ভাইয়ের সময়গুলো অতিবাহিত হচ্ছে, সেখানে ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিংবা আজীবন সম্মাননাটা দেওয়া যায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, 1টি বছর হয়ে গেল আমরা হারালাম আব্দুল লতিফ বাচ্চু সাহেব, বাংলাদেশ সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আজকে আমরা জাবেদ ভাইকে হারালাম। আমরা আসলে কি হলে এই যে গুণী মানুষগুলো চলে যাচ্ছে, কেনই বা? আমার একটি প্রশ্ন যে আমরা কবে তাদেরকে সম্মান দিব? আর কয়জন মানুষ ইন্ডাস্ট্রিতে এখন আছে? তো সেই জায়গায় আমি মনে করব জাবেদ ভাইকে সামনে রেখে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। আজকে যারা এই ইন্ডাস্ট্রিকে সৃষ্টি করেছে, সারা বিশ্বের কাছে ইন্ডাস্ট্রির দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে, যারা এখনও জীবিত আছে, দয়া করে তাদেরকে সঠিক মর্যাদা সম্মান দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তাহলে এই বাংলা চলচ্চিত্র সম্মানিত হবে। যারা এখানে অনেক কিছু দিয়েছেন, যারা সৃষ্টি করেছেন, তারা সম্মানিত হয়ে পৃথিবী ত্যাগ করতে পারবে।